হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওকে, দেখেন চারদিকে শুধু বরফ আর বরফ। এই অবস্থা চলতেছে। আচ্ছা, তো একটা ঘটনা দিয়ে শুরু করি। আমার একজন বড় ভাই আছেন। তো বড় ভাইয়ের নাম হলো, আমি বড় ভাইয়ের নাম বলি, বড় ভাইয়ের নাম হলো মারুফ। তো বড় ভাই আমাকে বললেন, সজীব, আমি যখন চিন্তা ভাবনা করলাম যে আমি সুইডেন আসব, তখন আমি সবার আগে ভারতের হিমাচল প্রদেশে গেছিলাম। তাই আমি বললাম, কেন ভাই আপনি হিমাচল প্রদেশে আপনি কেন গেছিলেন? কি ছিল সেখানে, বা কি দেখতে গেছিলেন সেখানে, বা সেখানে যাওয়ার পিছনে আপনার উদ্দেশ্য কী? হ্যাঁ, ঘুরতে যাওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি কথাটা এমনভাবে শুরু করছিল যে ওনার কথাটা শেষ হওয়ার আগে আমি বলছিলাম যে মানে আমার প্রশ্ন একটা পর একটা শুরু হচ্ছিল। তো উনি আমাকে বললেন যে আমি আসলে আমার ঠান্ডা সহ্য হতো না। হ্যাঁ, বাংলাদেশের ঠান্ডা আমার সহ্য হতো না, কোনো কারণে আমার শ্বাসকষ্ট বেড়ে যেত, আমার অনেক সমস্যা ছিল। তো আমি হিমাচল প্রদেশে গিয়ে আমি সেখানে বেশ কিছুদিন ছিলাম, এবং থাকার পরে যখন দেখলাম না আমি ঠান্ডা সহ্য করতে পারি, তখন আমি মূলত সুইডেন আসি। সো দিস ইজ দ্য ক্যাচ। আপনি যখন যে দেশে যাবেন, সেটা পড়াশোনার জন্য হোক, কিংবা সেটা ধরেন যে আপনার চাকরি ক্ষেত্রে হোক, কিংবা অন্য কোনো কারণে হোক, অবশ্যই সেই দেশের ওয়েদারটা কেমন এবং আপনার শরীর সেই ওয়েদারের সাথে অভ্যস্ত কিনা। আসলে স্বাভাবিক, আমরা যারা বাংলাদেশের বা আমরা যারা সাউথ এশিয়ার, তাদের যে ওয়েদার বিষয়টা আমরা সাধারণত একটু নাতিশীতোষ্ণ ওয়েদারে অভ্যস্ত। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর আসলে খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম আসলে নিতে পারবে কিনা। দেখেন, সবার আগে হলেন আপনি নিজে। আপনি যদি নিজে সুস্থ না থাকতে পারেন খুব বেশি ঠান্ডায় এবং বা খুব বেশি গরমে, তাহলে আপনি ওই পার্টিকুলার দেশে আপনি কেন মুভ করবেন ভাই? এটা হলো বিষয়। সব কিছু পরে আগে দেখেন যে ওই দেশের ওয়েদার কেমন, সে ওয়েদারে আপনি অভ্যস্ত হতে পারবেন কিনা, সেটাই প্রধান এবং প্রথম চিন্তার বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। ওকে, সো দ্যাটস ইট ফর নাও, অ্যান্ড টাটা, বাই বাই।